এখানে আমরা যারা রয়েছি আমরা সকলে মিলে একসাথে এই জায়গায় 4 দফা দাবিটি গঠন করেছি। এখানে এখানে মূলত আমরা আমাদের মধ্যে যে দেখেছি যে গত 2 থেকে 3 সপ্তাহ যাবত ধরে যে গুপ্ত হত্যা হচ্ছে, সেই গুপ্ত হত্যার ভিতরে আমরা একটা প্যাটার্ন লক্ষ্য করেছি এবং সেই প্যাটার্নের ভিত্তিতে আমরা এই 4 দফা দাবিতে উপনীত হয়েছি। আমাদের যেই নিরাপদ বাংলাদেশ গঠনে আমাদের যে 4 দফা দাবি, সেই 4 দফা দাবিটি নিম্নরূপ। দাবি নম্বর 1, একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে, যার দায়িত্ব হবে সংগঠিত হত্যাযজ্ঞগুলোর মধ্যে এবং গুপ্ত হত্যার মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কিংবা বিগত রেজিমের আওয়ামী ফ্যাসিস্টদের যে দোষর রয়েছে তাদের কোনো যোগসূত্র আছে কিনা তা বের করা। আগামী 48 ঘন্টার মধ্যে তদন্ত কমিটি গঠন করে 7 কার্য দিবসের মধ্যে তার প্রতিবেদনটি প্রকাশ করতে হবে। 2, প্রতিটি থানায় কমপক্ষে 5টি করে টহল গাড়ি 24/7 টহল থাকতে হবে। তারা ক্রাইম পেট্রোলিং করতে থাকবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশেপাশে বিশেষ নজরদারি রাখতে হবে। 3, প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সংযোগস্থলে কমপক্ষে 4 সদস্য বিশিষ্ট নন লিথাল ওয়েপনধারী একটি প্লাটুন বা টিম নিযুক্ত করতে হবে। তারা ওই নির্দিষ্ট এলাকার পাহারাদারি করবে এবং এলাকায় কে ঢুকছে কিংবা বের হচ্ছে তার মনিটরিং করবে। এদের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে তাদেরকে ভাতা নিশ্চিত করতে হবে। 4, বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধকরণের পরও এই জঙ্গি সংগঠনের সাথে সংশ্লিষ্ট অনলাইনে ও ময়দানে সক্রিয় সকল নেতাকর্মীদেরকে এবং তাদের সহযোগীদেরকে নির্মূল করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি টাস্কফোর্স গঠন করতে হবে। এই টাস্কফোর্সের কার্যক্রমকে বেগবান করতে রাষ্ট্রের সকল গোয়েন্দা সংস্থাকে তৎপরতা বৃদ্ধি করতে হবে এবং তাদেরকে এখানে তৎপর ভূমিকা পালন করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, উক্ত দাবিগুলি যদি আগামী 48 ঘন্টার মধ্যে পূরণ না হয় কিংবা এর প্রতি আমরা যদি কোনো দৃশ্যমান আচরণ না দেখি আমাদের এই দাবিগুলোর প্রতি, তাহলে আমরা এখান থেকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব এবং সেই কঠোর পদক্ষেপ আমরা ঢাকা অঞ্চলের মতো আরো কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব।